আসল জিনিসটা দিয়ে দাও। কি সুন্দর দেখো। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো ধনতেরাস, সেই জন্য এখন সন্ধেবেলা একটুখানি প্রদীপ দিয়ে দিচ্ছি, কারণ বাড়িতেও মা ঠাকুমাদের দেখতাম যে এই প্রদীপটা দিত, আর সেদিনকে তো 14 প্রদীপের ব্যাপারটা থাকেই। আর আজকে এখন প্রদীপটা জ্বেলে দিচ্ছি। এখানে গিনিও বসে আছে। খুব সুন্দর লাগছে। চলো এই দেখো দাঁড়া, এগুলো প্যাকেটগুলো কাটা হয়নি, আমি তোমাদের দেখাই। এই যে এখানে লক্ষ্মী ঠাকুর আর গণেশের একটা ফটো আছে, আর এটা তো লক্ষ্মী, এখানে রাম সীতা এটা নিয়েছি। এটা তো লক্ষ্মী নারায়ণ সব ফটোই রয়েছে, ঠাকুরের জন্য আমি নিয়েছি। আর প্রত্যেক বছরই আমি কিছু না কিছু ঠাকুরের জন্য নিই। প্রথম বছর বিয়ের পর আমার কাছে ঠাকুর এসেছিলেন তখন আমি সে বছর। আর এটা নিয়েছি হচ্ছে কড়ি, যেটা বলে সংসারে আয় পয় বৃদ্ধি হতে ইয়ে করে, তো আমার প্রত্যেক বছর একটা করে কড়ি এখানে রয়েছে। আগে জানতাম না, তবে থেকে জানতে পেরেছি, তবে থেকে নিয়েছি। এই যে তোমরাও বাড়িতে আনাতে পারো, এটা কিন্তু খুব শুভ। ধনতেরাসের দিন যদি বাড়িতে এই ধরনের কড়ি তোমরা মা লক্ষ্মীর কাছে দিতে পারো, সেটা কিন্তু অনেকটা তোমাদের হেল্প করবে। তো এটা দেখছি তেল আছে, আমি এটা এমনি ঠাকুরের কাছে দিচ্ছি। না, এবার আসল জিনিসটা দিয়ে দাও ঠাকুরকে। আসল জিনিসটা দিয়ে দাও ঠাকুরকে। এই যে তুমি এনেছো, তুমি বলে আনোনি। থ্যাংক ইউ। মেয়েকে দেখিয়েছো? মেয়ে দেখেছো? আমি জানি না কখন দিয়ে গেল, তো সারপ্রাইজ। তুই দেখিসনি? বাবা গোল্ড কয়েন দিয়েছে ঠাকুরকে। এটা কত ক্যারেটের? 24 ক্যারেটস। আচ্ছা, যাকে ঠাকুরের একটা, ঠাকুরের জন্য সবকিছু ঠাকুর দিয়েছে। এখানটাতেই রাখলাম।
খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে নিয়ে যাওনি কেন? আমি যাইনি, আমি অনলাইনে নিয়েছি। খুব সুন্দর হয়েছে। আজ গেলে তুমি পাত্তা পাবে না আজকে। আজ লোকে 1 গ্রাম গোল্ডের জন্য কেউ গিয়ে কোনো ঝামেলা, এখন প্রচুর ভিড় হবে সোনার দোকানে। খুব সুন্দর। আর এখানে তো তোলা তোলা সোনা কেন। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো বন্ধুরা, শুভ ধনতেরাস সবাইকে। ধনতেরাসের অনেক অনেক শুভ কামনা সব বন্ধুদেরকে। সবাইকার আগামী দীপাবলি খুব ভালো কাটুক। এত বড় সারপ্রাইজ পাবো আমি ভাবতে পারিনি, কারণ আমাকে বলেছিল যে এবছর কিছু গোল্ড নেওয়া হবে না। আর প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি ছোটোখাটো রূপো অথবা সোনা কিছু নেওয়ার, গয়না না হোক, মানে একটা গোল্ড কয়েন বা কিছু। তো এবছর এইভাবে এটা আমার মানে এতটা বড়, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। তো আমি ভীষণ খুশি। আর তোমাদের সাথে তো আমি আমার পুজোটা শেয়ার করলামই ধনতেরাসে। দেখো আমার মা লক্ষ্মীর আসনটা কি সুন্দর লাগছে। মা আমাদের সবকিছু দিয়েছে। প্রথম বছর বিয়ের ধনতেরাসের পরে আমি মাকে আর গণেশজিকে আমার নিয়ে আসি রূপোর ছোট্ট ছোট্ট মানে ইয়ে মূর্তি ঠাকুরের। তো ওটা আমাদের ঠাকুরের প্রথম ছিল ধনতেরাসের ইয়ে। তো আমি তো জানতামও না, আমি যার জন্য এমনি শিক্ষায় নিয়েছিলাম। তো এটা আমার কাছে বিশাল বড় পাওয়া, এবং থ্যাঙ্কস টু প্রলয় যে ও। আর তার আগেও আমি মায়ের কাছে চিরকৃতজ্ঞ যে মা আমাদের এই সুযোগটা করে দিয়েছে। এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি, এই দেখো গিনি বসে আছে পেছনে। আর তোমার কোথায় যাবো জানি না, আজকে গন্তব্য মানে হীনভাবে বেরিয়েছি। ও স্কুলের সামনে দিয়ে গেছে, ওটাই বলছে। এখন তোমার এই কাছে একটা মল আছে, মীনাক্ষী মল, ওখানেই আমরা একটু যাচ্ছি। কোনো কজ নেই, জাস্ট এমনি গিনি বায়না করছিল যে কোথাও একটু যাবে। আর ওয়েদারটা তো ভীষণ খারাপ চলছে। আর আজকে ধনতেরাসের দিন, তো ভাবলাম যে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। তো সেই কারণেই বেরোনো। মাঝে মাঝে উদ্দেশ্যহীন ভাবে বেরিয়ে যেতে ভীষণ ভালো লাগে। আর সংসারের যা কাজের চাপ থাকে, তোমার আজকে এত সুন্দর একটা উপহার পেয়েছি, মনটাও ভীষণ খুশি। অ্যাকচুয়ালি যাচ্ছি, তাও মীনাক্ষী মলে যখন যাচ্ছি, তাই ভাবলাম যে আমরা ঠাকুরের জন্য একটা ধূপ নিই। আমি যে বলেছিলাম না অ্যারোমা আমার ভীষণ ভালো লাগে, তো সেই ধূপটা দেখি, যদি লাস্টবার প্রলয় গেছিল তখন ও পাইনি, মানে ওদের স্টক ছিল না। এবারে এখন দেখি যদি এসে গিয়ে থাকে, কারণ ওটা যত তাড়াতাড়ি ওদের রিস্টক হয় তত তাড়াতাড়ি এমটিও হয়ে যায় ওদের স্টকটা। হ্যাঁ, ওই ধূপটা কিন্তু অনলাইনেও পাওয়া যায় না, তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি কেউ ওখানে ওটা পাও, তোমাদের ওখানে থেকে নিয়ে নিও। চলো পৌঁছে কথা হচ্ছে। কি সুন্দর দেখো, দিওয়ালি বলে সব দোকানগুলোতে দারুণ দারুণ তোমার লাইট দিয়ে দারুণ দারুণ সাজিয়েছে, সব বিল্ডিং গুলো সাজিয়েছে। দেখো কি ভালো লাগছে, তাই না? এখন ওই দোকানটার দিকে যাচ্ছি। তোমার আজকে প্রচন্ড ভিড়, ধনতেরাস বলে মানে সাংঘাতিক তোমার ভিড় রয়েছে। চলুন, চলে এসেছে এই দোকানটা। এই দোকানে অভাবনীয় সুন্দর কিছু মূর্তি পাওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরাটা ধরেছি। দেখুন এই যে কৃষ্ণের মূর্তিটা, গণেশের মূর্তি, লক্ষ্মীজি, কি অদ্ভুত সুন্দর মূর্তিগুলো। মানে এখানে আসলে না চোখ ফেরানো যায় না। তাছাড়াও ঘর সাজানোর জিনিস তো রয়েইছে। এই দেখতে পাচ্ছেন কত ধরনের মূর্তি, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে এটা কস্তুরিটা, এটা একটাই নেবে।
মেটো দাও স্যান্ডেল ওটাই ওটা তো ওটা পাওয়া ওই দাঁড়াও আসলে এখানে দেখে নিচ্ছি যে কোনগুলো ভালো এই গন্ধটার জন্য। খুব স্ট্রং, কি সুন্দর এখানে। নতুন বায়না সেশনে চলে এসেছে। এখানে ওই ট্রেনটা ঘুরছে বাচ্চাদের, যেটা ওই যে এখনো প্রলয় আরও উঠবে বলে প্রলয়ের টিকিটটা নিচ্ছে, এবারে যাবে ওরা। প্রলয় হ্যাঁ যাও উঠবে। Yeah, so fun. Tada. Bye bye. Happy. Bye bye. Now I'm going home. Bye. এর আগের বারে যখন এসেছিলাম তখন গিনির সঙ্গে আমি উঠেছিলাম, এবারে তাই ওর বাবাকে বললাম তুমি যাও। আর এখানে এখনও পর্যন্ত অ্যালাউ করে, মানে গিনি এখনও ছোটো তো, তাই একজনের টিকিটেই দুজনকে অ্যালাউ করে। ওখানে প্রলয়ও বসেছে গিনিকে নিয়ে, খুব মজা। সব ঘোরাঘুরি কেনাকাটির পর্ব সব শেষ। এখানে আমরা এসেছি একটা বিহারি রেস্টুরেন্টে, মলের অপোজিটেই ছিল, মলের ভেতরে আর কিছু খাইনি। এখানে বিহারি রেস্টুরেন্টে আমরা একটু পরোটা অর্ডার করেছিলাম, প্লেন পরোটা আর পনির মাঞ্চুরিয়ান, আর তার সাথে দিয়েছিল এদের এখানকার বিখ্যাত মানে যে চোখাটা হয়, বেঙ্গনের চোখা। তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। ক্যাফে স্টাইলের দোকানটা, বিহারি জংশন নাম। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা একবার ট্রাই করতে পারো। আমরা সেটাই এখন খেয়ে নিচ্ছি। চলো আমরাও খাওয়া দাওয়াটা শেষ করি, আর এরপরে বাড়ি ফিরতে হবে। এখানে এতটা বাটার দিয়েছে, আমি তো দেখে ভাবলাম যে এত বাটার খাওয়াই যাবে না, তো আমি সেই জন্য বাটার নিয়ে নিই। আর এই যে চোখাটা আর এই পরাঠাটা অভাবনীয় সুন্দর খেতে। গিনিকে ওর বাবা খাইয়ে দিচ্ছিল, কারণ এরা কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার কোনো কিচ্ছু দেয় না। গিনিকে যখন দিই সেই জন্য চিন্তাটা তো থাকে যে ওকে সঠিক জিনিস দিচ্ছি কি না। আমিও একটুখানি খেয়ে দেখলাম, আমি একটা পরাঠা নিয়েছিলাম, তো তারপরে খেলাম, খেয়ে খুব সুন্দর লেগেছে। এরপর বাড়িতে আসার পর দেখলাম ওয়াচম্যানের কাছে একটা আমার পার্সেল ডেলিভার হয়েছে, তো সেটাই এখন খুলে দেখছি যে কি দিয়েছে। যদিও 2-3টে জিনিস অর্ডার আছে, আসার কথা আছে, তো এখন সেটাই চেক করে নিচ্ছিলাম কি দিয়েছে। তো দেখলাম যে এসেছে আমাদের এই সিলিং মেশিনটা। এই মানে অনেক সময় কি হয়, জিনিসপত্র আমরা প্যাকেট খুললে সেগুলো মানে গার্ডার বেঁধে রেখে দিই বা ক্লিপ দিয়ে রেখে দিই, তো অনেক সময় তো ঢালা হয় না সবটা। তো সেই জন্য এটা এখন দিয়ে গেছে। এটা ভীষণ কাজের জিনিস। প্রলয় বলেছিল যে তোমাকে একটা কিনে দেবো, তো এটা অর্ডার করে দিয়েছিল, এখন ওটাই আমি খুলছি। জিনিসটা তো বেশ ভালোই মনে হচ্ছে। আজকে আর ব্যবহার করার ইচ্ছেও নেই আর ক্ষমতাও নেই। তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।